যে থোড়া উড়ি চাউল থোড়া বিরোইন চাউল থোড়া উড়ি আর থোড়া বেলফই আছে ইটা বাই সাবরে দেখাইয়া বাবির হাতে দিয়া কইও ইটা খেতর চাউল উড়ি আর মামি রাতে লাগাই বেলফই গাছের বেলফই অতটা খাওয়া লাগবো নি খাওয়া লাগবো থোড়া মা মোহাম্মদ দেখানো লাগবো বাই সাবে তিল তো গলানি লাগবো না নি তোমার মাথার যে কত বুদ্ধি কাম করে মাথা হাতায় হাতায় খালি চিন্তা করো কেমনে তারারে লন্ডন ফেরত পাঠাইতে বাধ্য করা যায় বুঝলাইনি এখানে একটা বুদ্ধির কথা কইস ই বুদ্ধি না তোমার মাথার বুদ্ধি আছে ই বুদ্ধি না থাকলে অত বছর আমরা ই বাড়ি ঘর ক্ষেত খামার ভোগ করলাম কি লাই পিঠাবা অমসেন অত সকাল সকাল কই দিই না সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা সিলেট যাইতাম বাইসা বাইছো লন্ডন যাই হ্যাঁ লন্ডনে বাতিসা দেশ আইসেনি জিও ও বালা বালা খুব বালা তো শুনছি তার মার শরীর মেলে বেশি পালা না ও এর লাগি তাড়াহুড়া হই তাই তাই আইছুন তে কিতা আইবানি বাড়িতে আইবানি তারা বাড়িতে ইয়া কিতা করতা টাউনও যাওকা এ কিতা হবা নিজের বাপ দাদার সম্পত্তির বাড়িতে ইচ্ছা নাইতে তো খালি সিলেট তাস্তা দিই বাড়িতে ইয়া কিতা করতা ইনো বাড়িতে কাম করা নিয়েছে না টাকার সুবিধা নেই এটা একটা কথা কইস ঠিকই ইনো আইলে তো আরো বিচারি আরো অসুখ বাড়ি দিব গিয়া ঠিক কথা কইস তে বড় আর খাংস ঠিক করাও না ইয়া শুন সাসারে একটু সানাসা দাও বাকা সময় ধরে আইছি আমি চা নাস্তা খাইলাম না আমি অন্তু বাজারও যাইতাম পরে আবার আজান করে দিব শুন আমি সিলেট যাইলাম দেখা দেখিয়া ইনো বেসময় বলা যাইতো না অসুবিধা আছে তুমি মাদান একটু রান্না রান্ধিয়া থই দাও আমি আইয়া খাই নুনে সকাল সকাল আইও যেন আচ্ছা রাখা দিদা একটা কথা আমার মনে পড়ে গেল কি আমার ঠিক আছে হচ্ছে উত্তরের বন্ধ লন্ডনী বাতিজার একের জমিন আমার নামে কিনা জানি রেকর্ড হয়ে গেছে কিন্তু জান জিও এখন বাতিজা যখন দেশে আইছে আমি এই বিষয়টার একটা সমাধান করে লিখতাম সেটা আমি রেজিস্ট্রি করে দিলেই মোতাবেক বাইসা টাইম আইসন অল্প দিনও লাগে আর ইটা জাগা জমির ব্যাপার ইটা লেন্থি টাইম লাগে বহুত সময় লাগে না রে বা বাইসা তার মারও শরীর ভালো না না আমার তো মনে মানে না আমি আর বাঁচবো কয়দিন হ্যাঁ আমি চাইলাম যে এখন আইসজন বাতিজা এটা শেষ করে তার সম্পত্তিটা টানে ফিরাই দিলেইতাম আমি আর বাঁচবো কয়দিন ইটা ওই মনে আমরা আমরা বই আছি একটা ব্যবস্থা করবো না আমরা ইটা সময় নাই আমি আসবো কয়দিন আমি মরে গেলে গিয়ে আমার ফুয়াফুরির এটা চিন্তাও করতো নাই আমি লিখিয়া দিলিতাম ইটা আমার একটু চাই দরকার সব ব্যবস্থা আমি করবো না স্যার আচ্ছা এক কাম করো তুমি বাতিজারে একটু বুঝাইয়া কইও আচ্ছা জি আচ্ছা কইমনি আচ্ছা তে কিতা কইলো আমার একটু জানাইও আচ্ছা জি আচ্ছা জানাইবনি আচ্ছা তে এখন আমি যাইনি বাজারে দিতাম আবার ফুলি দিব আচ্ছা চলো কামিও যেতাম হয় হয় চলো একজন যাইলাম টাউনে তাকি আইসো মান তাকি তুমি শান্তিতে কইতাই পাররাই না তোমার হইছে কিতা লন্ডনে তারা সকল তো ভালো আছেন নি মামির শরীর কিলা মামি 2 দিন আগে স্টক করিয়া বিস্তার ফোন তার শরীর টরীর বেশ ভালো না লন্ডনে তারা সব পালা আছে কোনো মাত কথা নাই মামির তো বালা তবে তবে কিতা খুলিয়া কও তবে পাইসাবে কইলাম মামিরে লইয়া তার কইছেন বলে তাই জীবিত থাকতে তাই ইয়ত লইয়া কয়দিন আইয়া দেশও থাকতা গ্রামের বাড়ি কিতা কিতা তারা এবারে কিতা আইলাম এটা হইতো নাকি হইতো কিনা তারা এবারে আইলে বাড়ির অবস্থা তো কিলান এবারে থাকবো কিলান আর তারা আইলে আমরা যাইমু কোনন এখানে বাড়িরও যা অবস্থা টিন ফুনা সাল ফোড়া পানি ফোড়ে দরজা ভাঙি ভাঙি পড়ি যায় জুন তুমি আর আমার টেনশনে ভালোই না চাই আচ্ছা তুমি অত চিন্তা করিও না একটা না বুদ্ধি বাইর করবো না তুমি শান্ত হও টেনশন করিও না
টেনশন করবো না থেকে তো হইব, টেনশন তো এমনি আইনি। একটা না কিছু বুদ্ধি বাইর করবো। তারা আইব কবার? তারা 2-4 দিন বাদেও হিসাবে হয়ে যেতাম, তাই লইয়া আইবা। আমি না, ও না। টেনশনে আছি। এত তাড়াতাড়ি অত সকাল সকাল আইতে পারতাই না। আর আমরা তো কোনো প্রিপারেশন নাই, তারারে কিলাই করতাম, কিলাই রাখতাম, আর আমরা কোনাই যাইতাম, এটা হইতো না তো। সমস্যায় পড়ে গেলাম। তুমি তাই বড় টেনশনে আছো দেখা যায় কি? আবার তুই তাই টেনশন কর রাখ। টেনশন টেনশনে করবো না রে বলছা দেশও আইসই মামির লইয়া আইতা বাড়ির থাকতা গো টু আর ঠিক নাই, এর লাগি টেনশন আছি। টেনশন করিয়া তো আমার ইচ্ছা জগরি লাভ নাই। এই বাড়ির তারা আইতো কেমন নাই, হ্যাঁ এই বাড়ির তারা আইতো কিলাই, কোনটাই তো ঠিক নাই। কিন্তু ঠিক নাই। হোক ইটা বিষয় তোমার পাঙ্গে হো, আমি তোমার দেখি এই তোমার এই যে বিপদে পড়ছো, বিপদ নিয়ে উতারিবার একটা পথ আমি দিব না। ইনো বিপদ উত্তর আসব ইয় না রে মা, ইনো লাখ লাখ টাকার ব্যাপার। লাখ লাখ টাকার ব্যাপার। ও। চাচা কি চাও আমার যেটা কোন আছে ইনো আছে লাখ লাখ টাকার ব্যাপার। তাই আমরা সবসময় তাই আমার সাথে থাকে, তার উপরে ভরসা করা যায়। ইনো বর্ষা করা না করার ব্যাপার না তো, লন্ডনের টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার নেই। ও ওলা নয় ব্যাপার। আচ্ছা দেখালাম দুইটা মিনিট আমার একটু চিন্তা করতে তো। আচ্ছা, বাড়ায় এটা খুলিয়া পাওয়া যাইতো না। আচ্ছা চলো আমরা বাড়ির ভিতরে গিয়া আমি চা নাস্তা বানাই, আমরা বইয়া মাখমুনে ওকা আচ্ছা খারাপ আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কিফা শুনছি বহুদিন ধরে লন্ডনে শরীর খারাপ, তার কিডনি খারাপ হয়েছে। এই অবস্থায় মানুষ দেশে বেশি দিন টিকতে পারবে না। আমার চিন্তার সময় তো আমি এটা ভালো করে বুঝিয়া তোমাদের একটা বুদ্ধি দিলাম, কেমনি বিরত তুমি তার বাস্তায় বুঝছো, তুমি তার তোমার বাঁচে গেছো কিতা করতে। তাই হাসা কথা কো, তার উপরে ভরসা করা যায়। আচ্ছা কিতা করতে পারো দাদা কও। বর্ষা করা যাইতে না। তো ঠিক আছে, আমরা চা নাস্তা খাই খুনতা একটা না না ইয়ে করতাম। শাসি হয় আমি চা নাস্তা খাইতাম না, না আমি তো আসলাম একটা আশা। অন্য আশা। ওই অন্য কিতা আসা কেনা কিলা কইতাম না না হই না যেমন আছে হই না। কৌকা আমার কাছে তোমার শরম কিতা, আমরা তোমার আপন মানুষ। বিবেক আদের আমি কৌকা কৌকা কিলা যে কইতাম হই যাও। বহুত দিন ধরে আমার আত্মা খালি খুব টানাটানি যায়, গরো বাজার খরচেরও টানটানি, খরচের কোনো পয়সা নাই, লাগি একটু পুরা পয়সা চাইছিলাম, টেকার দরকার আছে। এমন সময় হইতে রে বা জাফর আমার আপটাও খালি। আচ্ছা শুনো, তাই না আমরা নিজের মানুষ, বিপদ আপদে সবসময় আমরা সাথে থাকে। দেখো তোরা কোনো একটা ব্যবস্থা করি, তারে যদি তোরা কিছু সাহায্য করা যায়। বেশি ঠিক গেছি, নাইলে আমি ইলা কইলাম না, খুব বিপদ হয়েছি। দেখুন আচ্ছা তোমার তাহলে বুঝে কই যাম না, লন্ডন হইলা 2 দিনের মেহমান, তারা এই দেশ আইয়া মশার কামড় ইটার সহ্য করতে পারেন না, হাই কুমুর তারা বইতে পারেন না, তারা এই দেশে তাপাকি রাখে। একটা হাসা কথাও মাথায় বুঝলেন? ঠিক আছে, তোমার তাহলে আমি দিলাম বুদ্ধি, দিলাম ব্যবস্থা করতে হয় পানিটা যাবো। তোমার মুখে রাইখা মাতা তোর কাছে কবর রে, তোর কাছে কবর। Please be silent.
আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম চাচিজি। চাচা যান, চাচি যান, আপনারা জানার বাড়া আছেন। ইয়া আল্লাহ, কতদিন হতে আপনারা দেখি আমার জানার খুশি হয়ে গেছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখে যে কত ভালো লাগে। ইয়া মামি, আজ আমার কত খুশি লাগে আপনারা দেখিয়ে। উফ, আমি সেদিনকে যখন আইছি খবর জিয়ারত করবা লাগি, তখন আমি সংসার দেখ হইয়া গেছি বড় খাম দৌড়াইতো, কোনো খাম করা দিয়েছে না দেখিয়া আমার মাথা গরম হয়ে যায় কইবারে, ফুটেও ভালো লাগেন না। হাসাও তো এখনো বাঙ্গা ডিঙ্গা রয়েছে, কোনো কিছু ঠিক হয়েছে না, আমরা তাহমো কি লাগি কেন? না 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 না, আপনারা এই করে থাকতে পারতাম। ইনো পালা একটা টয়লেট নাই, পালা একটা বাথরুম নাই, পালা একটা ফ্যান নাই, ইনো আপনারা থাকতে পারতাম। তা হোসাইন সংসার গেল কই? আসতে তুমি পেরেশানি করিও না। পেরেশানি করবো না নি, কোনো কাম করা নিয়ে হয়েছে না দেখো সাই। ও চাচা, আমার মনে হয় চাচা চাচিয়ে মাজানো খানি পাবে, হ্যাঁ একটু আচ্ছা। রেস্টুরেন্টে ঘুমাই না আর কি। সুবিধা মানুষ তো খাইয়া দিয়ে কোনো কাম নাই, তো একটু ঘুমাই দিন যার খেলা। এখন ঘুমাইবার টাইম না কিনা? তুমি শান্ত। আমি শান্ত, আমি কিতা শান্ত হইতাম রে না, আমার কাছে আশ্চর্য লাগে আমরা দেশ আইছি আর তারা নাটক খাইয়া ঘুমা, ওটা এটা কত হইল? ঠিক আছে, জাফরকে ডাকবা না তাহলে। জাফর একটু ডাকতে ওই যাইতাম চাচি। আমার কাছে আশ্চর্য লাগে। ও দাদা, অত নতুন আপনারা আইসুন, ও গরুর মাঝে অত কষ্ট করিয়া, আর তারা নাক ডাকাইয়া ঘুমাই না। ইস, মানুষের কোনো তারা কোনো মানে খাদ্য দেন। আমি এই সংসারে বিশ্বাস করিয়া এতটা টাকা পাঠাইলাম, আমার বড় খাম ধরাইত, কোনো খাম ধরাইল না। চিন্তা করিও না, তুমিও নব, কোনো শান্ত হইব। সংসারে জিকা করিলে আমরা যদি গড় কাম করাইলে না কেন? এটা শান্তির ব্যাপার নাই রে না, আমার মা কত শখ করছো, আমরা দেশ আইলে আমরা লইয়া 2টা দিন নিজের বিটা থেকে থাকবা, ও কথার উপরে তো আমি এই সংসারে এতটা টাকা বিশ্বাস করিয়া পাঠাইলাম। আমি তারে কইলাম যে আমার গোরখানো কাম করাইয়া রাখিস, আইয়া আমি আমার মারে লইয়া আমি 2টা দিন থাকবো। হ্যাঁ, আমার বিশ্বাস হলো, দাম দিল নি। দেখো চিন্তা করিও না, আমরা ইয়ে থাকবাই করবো মাঝে, তুমি গড় কাম ঠিক করি প্রায়, চিন্তা কিছু না। আমার মা এখন মারতে পারলা না, আমার মুখা বেখ বেখাইয়া চাই, হ্যাঁ চকুর পানি টলমল করে কিতা কইতা চাই, কিন্তু কইতা পারি না। আমার কাছে লাগে আমার মা কিতা কইতা চাই না আমারে, কিন্তু কইতা পারে না। আমার বুক ফাটি যায় গিরে না, এই অবস্থায় যদি আমার মারে লইয়া 2টা দিন থাকলাম বার্তা মাইয়া। হ্যাঁ শান্ত, তুমি চিন্তা করিও না, আমার ঠিক হয়ে যাবে, আল্লাহ কাছে দোয়া করো, এই দিন আর আইবুনি মনে করো। অবশ্যই আইব। আমি সংসারে আমার পাই লাগান মনে করছি, আমার নিজের পাই লাগান মনে করছি। হে যে এস্টিমেট দিছে সেই এস্টিমেট অনুযায়ী আমি তার টাকা দিছি। আমি কোমর লাগাইতো হয়েছি, কারণ ইটা টয়লেট আমরা ইউজ করতাম পারি না, আমার মা বুড়া মা পারতা না ইউজ করতাম। গরম ফ্যান লাগাইতো, কারেন্টর কাম করাইতো, কিচ্ছু করাইছে না। চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে, সংসারের দাঁত দিয়া দুধ দেখি যে তাই ঠিক করে বাইর করবে। আমার মনে হয় না আর কি কাম হইব কই, আমার মাথা গরম হয়ে গেছে গিয়া। তুমি শান্ত হইয়া বল, তো সায়াদ গিয়া বলবো। আমি কোনো কারো গেলেও আমার মাথা ঠান্ডা হইতো না, আমার মাথা গরম হয়ে গেছে গিয়া, আমার মিজাজ খারাপ হয়ে গেছে গিয়া। অবশ্যই। আমি সহ্য করতাম পারি না, অসহ্য লাগে। সংসার ভাই সাহেব, ভাবি আপনার অনুভব ওই দিকে খোলাওয়ালা বাতাসা মারে তো এমন গরম পড়ছে, যে গরম পড়ছে এমন টাইমে আপনারা আইলা। বারে তো এলা বাতাস নাই, গরুর ভিতরে গিয়া বইলে কিছু আরাম পাওয়া গেল, কিন্তু গরুর অবস্থা তো গরম গিয়া রিল্যাক্স করবে, মানে তোর ভিতরে যাই আমরা সব। না না, ঘরের ভিতর তো আগ্নি রাখেন গরম, এখানে উত্তরের দেউড়ে দিয়ে কি শুধু দুধু করে বাতাস আর শুনি গরুর ভিতরে তো ফ্যান চালাইয়া পাওয়া গেল, ঘরের ফ্যান তো নষ্ট করা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ভাই স্যার।
এগুলো ঠিক করাও না কেন শমশের? কিতা হইতাম পাইজাম, আমরা কত কষ্টত আছি। হৌ যে গত মাসও পল্লী বিদ্যুৎরে দিছিলাম নিয়া টেকা, আর ইটা কাম হইছে না। তারা ইয়র তলে দিয়ে যদি ঘুষ না দেয় তাহলে এটা তারা কাম করতো না। ইটা সমস্যার বাইরেটা কিতা হবে? কিতা হইতাম ভাবি, মরা মানুষ মরি যায় কি, ডাক্তারের রুগী টেকা না পাইলে রুগী দেখেন না। ইটা শুনলে আমার মাথা গরম হয়ে যায় গিয়া, যে তাই মানুষের জান বাঁচাইতা কোথায় দুইটা টেকা লাগে ও মানুষ হয়ে যায় গিয়া। ভাইসা দেশ ঘুষ ছাড়া কোনো কাম হয় না। আচ্ছা শমশের, মাথে মাথে তো বহুত মাথু হয়ে গেল, কিন্তু আসল কথা তো জানা হইল না। আসল কথা কিতা ভাইসা? গরুর খাম করাইবা লাগে যে এতটা টাকা তোমার ফাটাইলাম, তুমি খামের কিতা করলাই? আচ্ছা। খাম তো কিছু হইছে না, টাকা পয়সার হিসাব কোনটা দিলাই না, ব্যাপারটা কিতা? ইয়ে জৈতুন, ইয়ে আমি সব লাগি লেবু শরবত লেবু লেবু শরবত, সিফিয়া লেবু শরবত আনিয়ে দোসাই। হয় হয় আর হ্যাঁ হলো লেবু শরবত, তোমার বাড়ির কিন্তু শরীর খারাপ, ডায়াবেটিস আছে, আর তাই চিনির শরবত খাইতে পারেন না। চিনি খাইন না নাই? ঠিক আছে, আমি খালি লেবু শরবতই বানাই নেবো। কিন্তু তুমি টিউবওয়েল বা পুকুরের পানি কিন্তু আমরা খাই না। হায় আল্লাহ, কাল থেকে তোমার কইলাম বোতলের পানি আনার লাগি, তুমি ইয়া। আনলাই না। ইয়া আল্লাহ বলি কিছু আমি ওন কো আনলাম। না না শমশের, যাওয়া লাগতো নাই। আমার কাছে এখন কিছু পানি আছে, ও পানিয়ে চলবো। পানির বোতলটা ওই ড্রাইভার ড্রাইভারে খোঁজে পানির বোতলের ভিতরে খোঁজাই দিত। এই ড্রাইভার খোঁজাই দিয়েছেন, পানি আনা লাগতো নাই। ঠিক আছে, আমি ভগলের লাগি শরবত বানাই আনলাম। আসল কথাটা মাতি, আমি তোমার লোকে আইরাম যে আসল কথাটা মাতি, খামর কিতা করলা? যতুন ঠিক আছে নি তুমি, কিন্তু হয়েছে তোমার আমি কোনটা বুঝতে পারলাম না ভাবি। আমার মাথায় বইল কার, আমার বুক দূর করে, আমার রাস্তা দুনিয়া ঘুরার। আমি কোনটা বুঝতাম না কি হইছে, আমার কি এবার কি হইলো কিতা হইছে জৈতুন? আমি জানি না। কিরম অস্থির অস্থির করে বুক দূর করে। বাকিস বাবিয়ে তো ওসে নাই তো মাথা বাকি গেল। আল্লাহ, এলা বাকি বাড়ি আসলাই তাই। হায় হায়, আমার কি হই গেল রে। তাই যে কিছু নি আপনি পানি গেল। ভাইসা আপনি হো দেউরি দিয়া ও বাজি বাতা খাইব না কি বুকা গাছর তলে। আমি সাফার বই যাও, তুমি এখন ফাঁকা হয়ে যাও। জাফর, আর ফালিয়ানি লাগতো না। কি কিতা কইছা স্যার, যে করো করো টিকা জান না, পারো টিকা জান না, আপনার শরীর এমনিও খারাপ, আপনাদের না পাইলে আরো শরীর খারাপ হয়ে যাব। আমি পাইলে আপনি বুকা। আমি গরুর অবস্থা দেখিয়া আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি তারে বিশ্বাস করিয়া, শমশেরকে বিশ্বাস করিয়া এতটা টাকা পাঠাইলাম। আমার নিজের ভাইয়ের মতো তারে মনে করিয়া বিশ্বাস করি। হে আমার বিশ্বাসের কোনো দাম দিল না। ব্যাপারটা কিতা বুঝতাম পারলাম না। ভাইসা আমি দেখি চাই তো জরুরি কিতা অবস্থা। যতুন তুমি ঠিক আছে নি? উনকু, কথা আমি কোনটা বুঝলাম না, আমার কিতা হইছে ভাবি। আমার ভাই বড় গম্ভীর চাচা। এ বইল কার, আমার বুকে দুধুরি করে, কোনটা বুঝলাম না। ইলানার আমার কোন শ্বাস বন্ধ হয়ে গেছে। ইলানার কোন দিন হয়েছে? মাঝে মধ্যে যখন কোনো টেনশন হয় তখন আমার এগুলা হয়। তোমার বা টেনশন কিতা? ওমা, হঠাৎ আপনারা আইসোই, ঘরেরই তো অবস্থা, কোনটা ঠিক নাই, আমার টেনশন হইব না নি। তোমার শরীর এখন কিরকম? তোরা তোরা চক্কর দাওটা তোরা কমছে, আস্তে আস্তে শ্বাস নিতে পারলাম ভাবি। আজকে আপনি না থাকলে যে আমার কিতা হইতো। আপনি থাকছো বলি আমি বাঁচি গেছি, নাহলে তো পড়ি আমার মাথা মুথা নাক মুখ সব ফাটে যাইতো নে। চলো বোনকে বইতাইনি। না ভাবি, বোয়া লাগতো না, আপনি মানে ধরে রাখছেন, এটাই আমার লাগে বউ। আজকে আপনি না থাকলে যে আমার কিতা হইতো আল্লাহ জানে। হায় রে তোমার ভাবি, তোমার ডাক্তার তো দেখাইছো? ডাক্তার দেখাইতাম খিলান, ডাক্তারও যাইতে তো বহুত পয়সা লাগে। কত পয়সা আমরা পাইতাম কোথায়? আপনার দেবরের কাছে তো অত পয়সা নাই। আমরা যেই টানাটানির সংসার, ঘর বাড়ি চলে না, ভাত আনতে নুন ফুরায়, কেমনে চলতো? কেমনে আবার ডাক্তারে যাইতাম? আল্লাহ ভাবি, ডাক্তারে কিতা যাইতাম? উফ,
ও চাচা আপনি যে কইছিলেন ব্যাপারের কথা ব্যাপার খুব গম্ভীর চাচা চাচা আর চাষির মধ্যে কিছু বুঝা বড় মুশকিল চাচা খালি কিন্তু রোদে হল নাইলে আপনার বাড়ির অত আম কাঠল জাম গুয়া ওটা বেশি তো তারা কোনো কাম করাইতে পারতা কিন্তু এটা না করিয়া তারা সব রকমের আসল তারা হালত থেকে মনে হয় বাড়ির মালিক তারা একটা আসল মালিক ও চাচা আপনি একটু হিসাব সব নেন জানো ইলা তো রাজা বাটারই ধরতো না কিছু করতাম দাদারা তো বানায় ই যে দোলান গার বসা আগুন চাইতে আজকে ই দোলানোর যে অবস্থা বড় দুঃখ লাগে দেখলে বুকটা ফাটি যায় আপনার সকলটা নালে যান আপনি আগে যদি সম্পত্তিটা যে আমার তো দিতা দেখলাম কত বছর আপনারা আয় করে দিলাম তুই রে বেটা তুই ফেকো নামতে চাস না পানি তো নামতে চাস না ও চাষা আমার তো শরীরও কত ভালো থাকে না বা শরীর ভালো রাখার চেষ্টা করো দেখো গিয়ে সংসার কিতা অবস্থা করে দিয়া বাবা চাষা যাও দেখো চাষি কিতা করেন তুই ঠিক আছো নি তুমি অঙ্ক আমি একটু ঠিক আছি মাথা ঘুরা কমছে আচ্ছা সংসার আসল মাছ তো আওসাই হিসাব দিলে না অত লাখ টাকা কিতা করলাই ব্যাপারটা কি ভাবি আমার গেলাম বমি বমি করে দেখা না তুমি যতদিন হলে গরম দিয়ে যাও সাই চলো সেবা করলে চাষি যে কি করতে হবে